আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বদলে দিচ্ছে সিনেমা ও অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে। বর্তমান প্রযুক্তি জগতে বিপ্লবী পরিবর্তন এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। চলতি বছরেই ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রথম এআই নির্ভর চলচ্চিত্র নাইশা, যেটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা বিবেক আঞ্চালিয়া। এআই নির্ভর সিনেমার মধ্য দিয়ে কি পরিবর্তন আসতে চলেছে সিনে ইন্ডাস্ট্রিতে? नाइशा बोस माँ बाबा के रेस्टोरेंट की तरह बंगाल और मिजोरम का মানুষের फ्यूजन। পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সিনেমা ও অ্যানিমেশন ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে এআই। আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এআই এর নির্ভরতা নষ্ট করে দিতে পারে বিষয়বস্তুর মান, সৃজনশীলতা এবং মৌলিকত্ব। তাই চলচ্চিত্র শিল্পে এআই ব্যবহারে সম্ভাব্য ঝুঁকি এবং নৈতিক দিকের প্রতিও গুরুত্ব দিতে হবে নির্মাতাদের, বলছেন সিনে বিশ্লেষকরা। বর্তমান প্রযুক্তি জগতে বিপ্লবী পরিবর্তন এনেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এর সূত্রপাতেই চলতি বছরেই ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেশটির প্রথম এআই নির্ভর চলচ্চিত্র নাইশা। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভার্চুয়াল তারকা নাইশা বোস ও জৈন কাপুর। रैप करता हूँ, पता है इंस्टाग्राम पे लोग मुझे कमेंट्स में क्या बोलते हैं। সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা বিবেক আঞ্চালিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে এর ট্রেলার, যেখানে দেখা যায় নিজ বংশোদ্ভূত বাঙালি চরিত্রে অভিনয় করেছেন নাইশা এবং স্ট্যান্ড আপ কমেডিয়ান, র্যাপার ও সাঁতারুর ভূমিকায় রয়েছেন জৈন। এক পর্যায়ে গিয়ে পরিচয় হয় তাদের। জৈনর প্রেমে পড়ে যায় নাইশা, তবে নাইশাকে ফিরিয়ে দেয় জৈন, কারণ সে প্রেমে বিশ্বাস করে না। অবশেষে ফাটল ধরে তাদের সম্পর্কে। পরে একজন শীর্ষ অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করে নাইশা। এরপরে দুজনের মধ্যে কি ঘটে তাকে কেন্দ্র করে এগিয়ে যায় সিনেমাটিক গল্প। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স অরিজিনাল রাজমা চাওয়ালের সহলেখক এবং জিও হটস্টারে টিকদাম পরিচালনা করে ইতোমধ্যে পরিচিত পেয়েছেন বিবেক আঞ্চালিয়া। তিনি মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নতুন এই সিনেমাটি সৃষ্টি করবে এক মাইল ফলক। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, মানুষের গল্প বলার শক্তি ও ভারতীয় সঙ্গীতকে এআই প্রযুক্তির সঙ্গে এমনভাবে মিশিয়ে আমরা নাইশার গল্পটি তৈরি করেছি যেন সেটি আকর্ষণীয় করে তোলে দর্শকের কাছে। প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে সিনেমা ও ডিজিটাল বিনোদন মাধ্যম, কিন্তু সম্পূর্ণ নতুন এক অগ্রযাত্রা এটি। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সীমানা ছাড়িয়ে গেছে, যা একসময় ছিল অসম্ভব, এখন তা বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম। অন্যদিকে সঙ্গীতের অসাধারণ পরিবেশনাও দেখা যাবে নাইশা সিনেমাতে, যেখানে রয়েছে বিখ্যাত শিল্পীদের অবদান। এতে মন মানিয়া ও রুহানিয়া নামের দুটি গান গেয়েছেন মধুবতী বাগচি, যেগুলো সুর করেছেন আন্ধাখুন খ্যাত সুরকার ড্যানিয়েল বি জর্জ। এছাড়াও চিটার সাইয়ান ও জানে কাহাসিও নামের গান দুটি সঙ্গীতায়োজন করেছেন প্রতীজ্যোতি ঘোষ ও উজ্জ্বল কাশ্যপ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী মে মাসে। मुझे लाइफ में सब कुछ करना है। সফুর আফরিন, শোবিজ টুনাইট।